সবাইকে দীপ্রাহরিক শুভেচ্ছা। দুটো খবর দেওয়ার জন্য আজকের এই ছোট্ট সংক্ষিপ্ত ভিডিওটা তৈরি করার। গতকাল থেকেই অনেকে জিজ্ঞেস করছেন যে আজ অর্থাৎ সোমবার 10ই নভেম্বর আজকে এসএসসির যে নবম এবং দশম শ্রেণীর নিয়োগ পরীক্ষার তার ফলাফল বা আনসার কি নাকি প্রকাশিত হতে চলেছে, এবং এটা নিয়ে অনেকেই উদ্বিগ্ন। তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এখন অর্থাৎ যখন আমি বসে এই ভিডিওটা তৈরি করছি প্রায় দুপুর 3টে, এই এখনো পর্যন্ত কিন্তু কমিশনের তরফ থেকে এরকম কোনো নির্দেশ জারি করা হয়নি বা বলা হয়নি যে আজকে নবম দশমের রেজাল্ট প্রকাশিত হচ্ছে বা আনসার কি দেওয়া হবে। খুব সাধারণ বিষয়, আপনারা একবার একটু চিন্তা করে দেখুন যে সত্যই 11-12-এর যে ফলাফল সেই ফলাফল প্রকাশিত হয়েছে এবং মডেল আনসার কি প্রকাশিত হয়েছে, তার ধাক্কাতেই এখনো পর্যন্ত কমিশন কিন্তু যথেষ্টই বেসামাল। বিভিন্ন বিষয় নিয়ে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছে, বিশেষত আনসার কি যে মডেল আনসার কি সেখানে অনেক রকমের গন্ডগোল রয়েছে। এর পাশাপাশি শিক্ষকদের অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর কমিশনের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে তাই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। সব মিলিয়ে এই মুহূর্তে কমিশন যথেষ্ট নাস্তানাবুদ অবস্থার মধ্যে রয়েছে। এমত অবস্থায় নবম দশমের রেজাল্ট প্রকাশ করে আরও সে নিজেকে ব্যতিব্যস্ত করতে চাইবে না, এটাই স্বাভাবিক যুক্তি। তাই এই মুহূর্তে কিন্তু নবম দশমের ফলাফল প্রকাশের কোনো খবর নেই, যদিও কমিশন এর আগে জানিয়েছিল যে আগামী 2-3 দিনের মধ্যেই হয়তো এই ফলাফল প্রকাশিত হবে। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা এই মুহূর্তে নবম দশমের ফলাফল প্রকাশিত হচ্ছে না। অন্তত যদি প্রকাশিত হয় তাহলে এই সপ্তাহের শেষের দিকে অথবা সামনের সপ্তাহের প্রথমেতে নবম দশমের ফলাফল প্রকাশিত হতে পারে। কাজেই যারা নবম দশমের পরীক্ষা দিয়েছেন তাদের আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। এর পাশাপাশি দ্বিতীয় আরেকটি বিষয় জানানোর ছিল, সেটি হলো মামলা প্রসঙ্গে। গতকালকের ভিডিওতেই আমি বলেছিলাম যে এতদিন ধরে ফ্রেশার্স যারা রয়েছেন তারা কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স বাবদ কমিশনের তরফ থেকে যে 10 নম্বর ধার্য করা হয়েছে তার বিরোধিতা করছিলেন। কিন্তু এখন এসে এই টিচিং এক্সপিরিয়েন্সের বিরোধিতা কিন্তু স্বয়ং যারা শিক্ষক, যারা 2016 সালের নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছিলেন এবং সুপ্রিম কোর্টের রায় যাদের চাকরি চলে গিয়েছে তারাই কিন্তু এই 10 নম্বরের বিরোধিতা করছেন। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষকরাই শিক্ষকদের বিরোধিতায় নেমেছে। এবং গতকাল আমার ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা দায়ের হয়েছে এবং সেই মামলার শুনানি আজকে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ছিল 18 নম্বর কোর্টরুমে। সেটি ডেইলি কজ লিস্টে 2 নম্বরে ছিল এবং এই মামলাটির যে নাম্বার সেটি হলো WPA 25015/2025। বিশ্বজিৎ মন্ডল এবং বিশ্বজিৎ বিশ্বাস অ্যান্ড আদার্স এই মামলাটি করেছেন। তো এই মামলার শুনানিতে আজকে কি হলো সেটা বলে দিই। আজকে এই মামলা কোর্ট রুমে উঠেছিল, তবে এর শুনানি হয়নি, দীর্ঘক্ষণ কোনো শুনানি হয়নি। বিচারপতি শুধুমাত্র এই মামলাটির বিষয়বস্তু আজকে জানতে চেয়েছিলেন। অর্থাৎ সেক্ষেত্রে পিটিশনারদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি জানিয়েছেন যে এসএসসি যে নিয়ম অর্থাৎ 10 নম্বর, সেই 10 নম্বর কিন্তু যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে না। কেন হচ্ছে না তার কারণ এর আগে সুপ্রিম কোর্ট যখন তাদের রায় দিয়েছিল তখন তারা বলেছিল যে যারা 2016 সালের শিক্ষকরা রয়েছেন, যারা যোগ্য শিক্ষকরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ যে সুবিধা সেই সুবিধা কিন্তু তাদেরকে দিতে হবে। তো সেটা করতে গিয়ে 11-12 বা নবম দশম যারা রয়েছেন এই 2 ক্যাটাগরিতে, সেই 2 ক্যাটাগরির শিক্ষক যদি তাদের নিজের ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করে থাকে তাহলেই তারা এই 10 নম্বর পাওয়ার যোগ্য। অর্থাৎ তাদেরকে 10 নম্বরটা যদি দেওয়া হয় তাহলেই সেক্ষেত্রে কিন্তু তাদের প্রতি ন্যায্য বিচার করা হবে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমিশন নবম দশমের একজন শিক্ষক যদি একাদশ দ্বাদশের পরীক্ষাতে বসেন তাহলেও যেহেতু তিনি নবম দশমে এর আগে শিক্ষকতা করছেন সেই হিসাবে তাকে 10 নম্বর থেকে তার প্রাপ্ত নম্বর বরাদ্দ করবে। এটা যথেষ্টই অবিচার করা হবে একাদশ দ্বাদশের জন্য যে সকল শিক্ষকরা রয়েছেন তাদের প্রতি। উল্টো দিকের ঘটনাটিও সত্য, অর্থাৎ একাদশ দ্বাদশের শিক্ষকরা যদি নবম দশমের পরীক্ষায় বসেন, নিয়োগ প্রক্রিয়ায় বসেন, তাহলে তাদেরকেও কিন্তু যদি 10 নম্বরের মধ্যে তাদের প্রাপ্ত নম্বর দেওয়া হয় তাদের শিক্ষকতা জীবনের উপর নির্ভর করে, তাহলে সেটাও অন্যায্য হবে। এটা আজকে কোর্টরুমে
মামলাকারীদের তরফ থেকে অর্থাৎ বিশ্বজিৎ বিশ্বাস এর তরফ থেকে যে আইনজীবী ছিলেন তিনি কিন্তু বিচারপতির সামনে তুলে ধরেছেন। এবং এর পাশাপাশি ভারতীয় সংবিধানের বেশ কয়েকটি নিয়ম এর দ্বারা কিন্তু লঙ্ঘিত হতে পারে, বেশ কয়েকটি আর্টিকেল এর দ্বারা লঙ্ঘিত হতে পারে, তেমনটাও বলা হয়েছে। সংবিধানের 14, 16 এবং 21 নম্বর ধারা এর দ্বারা লঙ্ঘিত হতে পারে, এমনটাও কিন্তু পিটিশনাররা তাদের পিটিশনে জানিয়েছেন। তো যাই হোক, আজকে বিচারপতি কিন্তু এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি, তিনি শুধুমাত্র বিষয়টি শুনেছেন। এবং যেহেতু এই 10 নম্বর অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মামলা রয়েছে, মামলার শুনানি আগেই পূর্ব নির্ধারিত রয়েছে 12ই নভেম্বর, কাজে তিনি এই বিষয়টিকে 12 তারিখে নথিভুক্ত করার জন্য বলেছেন। অর্থাৎ 12 তারিখে অন্যান্য 10 নম্বরের যে সকল মামলাগুলি রয়েছে তার সাথে এই মামলারও শুনানি হবে। এবং আশা করা যায় এই 12 তারিখ কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে, কারণ এই 10 নম্বরের ভবিষ্যৎ অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স এর ভবিষ্যৎ কি হতে চলেছে, টিচিং এক্সপিরিয়েন্স আদৌ এর জন্য বরাদ্দ নম্বর টিচারদেরকে দেওয়া হবে কিনা। দ্বিতীয়ত, ফ্রেশার্সদের যে দাবি সেটা হলো এই যে টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত যে নম্বরটি দেওয়া হচ্ছে তাতে তারা বঞ্চিত হচ্ছেন, তো ফ্রেশার্সদের সেই দাবিকে মান্যতা দেওয়া হবে কিনা, অথবা এই টিচিং এক্সপিরিয়েন্স ইন্টারভিউ লিস্ট তৈরি হওয়ার সময় যোগ করা হবে কিনা, অথবা মেরিট লিস্ট যখন ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে সেই সময় যোগ করা হবে কিনা, সেটাও দেখার বিষয়। এবং তার পাশাপাশি এই সদ্য যে মামলাটি যুক্ত হয়েছে অর্থাৎ বিশ্বজিৎ বিশ্বাসের এই যে মামলাটি যুক্ত হয়েছে, এই মামলা তাদের দাবি মেনে নিয়ে এই যারা নবম দশমের শিক্ষক তাদের একাদশ দ্বাদশে তারা যদি চাকরির পরীক্ষায় বসেন তাহলে তাদেরকে দেওয়া হবে কিনা, বা উল্টোটা, সেটাও কিন্তু সবকিছুই হয়তো নির্ধারিত হয়ে যাবে আগামী 12 তারিখ অর্থাৎ বুধবার। তাই আজকে এই মামলা থেকে সেইভাবে কোনো কিন্তু ফলাফল উঠে আসেনি। আপাতত খবর এইটুকুনি দেওয়ার ছিল। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।